জি, আমার নাম মোহাম্মদ আরিফ হোসাইন। আমি চানাচুর বিক্রি করি এবং আমার এই পেশা বিগত 2 মাস। আমি লেখাপড়া করতাম, ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করি। বাট আমি দেশে থেকে ঢাকায় আইছি। ঢাকার উদ্দেশ্যে হওয়ার পরে আমি চাকরির জন্য ঘুরছি, মানুষের দ্বারে দ্বারে গেছি। 2 মাস তোমায় 1 মাস তো আমি চাকরি করছি। নতুন এক জোড়া জুতা কিনে আমি জুতা জোড়া ক্ষয়ে গেছে চাকরির পিছে, কিন্তু আমি কোনো চাকরি পাই নাই। তারপর আমার সীমিত টাকা ছিল, মাত্র 2,000 টাকা নিয়ে আমি এই ব্যবসা শুরু করি। তারপর মোটামুটি কাজে আল্লাহর রহমতে আমি মাঝখানে করার পর ভালোই যাচ্ছে দিনকাল। এখন শীতের সিজন আইছে, এখন মোটামুটি কাদায় একটু কম চলে। তাই যেই এলা হোক আমার ব্যবসাটা মোটামুটি ভালো আছে। যারা বেকার ছেলে আছে, বেকার অবধি যারা ঘোরাফেরা করে বকারে, আমি তাদের উদ্দেশ্যে বলি যে ভাই, সমাজ আমাদের রক্ষা করার দায়িত্ব। আমরা সবাই আসি যে আমাদের নিজের পায়ে নিজে দাঁড়াই, নিজের একটা পরিচয় বাইর করি। তাই যারা বেকারত্বভাবে ঘোরাফেরা করে তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা একটা কর্মতে জড়ান, সামনের দিকে আমাদের দেশ এগিয়ে নেন এবং আমাদের ভবিষ্যৎ সবাই, তোমারও ভবিষ্যৎ উজ্জ্বল করো, আমাদের দেশ বিশ্বের ভিতরে মানে এটা শান্তশিষ্ট দেশ হিসেবে তৈরি করো। মাদক হাতে না নিয়ে তোমরা সবাই ব্যবসা করো, ব্যবসার উদ্দেশ্যে চলে আসো, ব্যবসা করে খাও এবং ফ্যামিলি সাপোর্ট দাও এবং নিজে চলো। এটা সবথেকে বেশ বেটার হবে। যারা আছে বেকারত্ব পাইন তাদের উদ্দেশ্যে বেশিরভাগ বলছি, যারা ভিডিওটা বেশি বেশি করে দেখবা এবং কর্মর সাথে জড়িত হলে দেশ রক্ষা পাবে এবং জাতীয় রক্ষা পাবে। ব্যবসার কৌশলটা নিয়েছি আমি সাদাসিধেভাবে। একদিন বিক্রি করছিলাম চানাচুর, একদিন বিক্রি করায় আমার মাত্র 500 টাকা আয় হয়েছে। তারপরে আমি নিজে ভাবলাম যে আমার এমন কিছু করতে হবে, আনকমন জিনিস, যেমন ব্যবসা শুরুই করছি, আনকমন কিছু তৈরি করবো যাতে মানুষের নজর পড়ে এবং মানুষ দেখে আমার নিয়ে একটা বিনোদনের কাজ। যেমন আমার নিয়ে মানুষ হাসা মজা করে এবং ভালো লাগে এবং তারা আমার দেখলে রাস্তা দিয়ে বাইরে সবসময় একটা আনন্দের বিষয়। আমি যে রাস্তায় বাইরে আমাদের মতো যেসব যুবক ছেলেরা আছে তারা বলে মামা ঠিক আছে, মামা ঠিক আছে। আমি রাস্তায় বাইরে এলেই মানুষ এরকম বলে মামা ঠিক আছে। মানে আমার এই পোশাকটা দেখে তাদের কাছে একটা আনকমন জিনিস হয়ে গেছে যে এই পোশাক তারা কখনো দেখে নাই, আমারই অতি ফার্স্ট দেখছে এই পোশাক। এর জন্য আমার মানে তারা খুব এরকম বলে আমার খুব ভালো লাগে, এটা আনন্দের বিষয়। তা আমি বলি যে যারা আছে যুবক সমাজ, একসময় এই জাতি যারা এই যে রাষ্ট্রপতি আছে বা অনেকে আছে যারা বড় হয়ে গেলে তারপরে ওই যুব সমাজ দিয়েই তো এই রাষ্ট্র চলতে হবে না। তা যারা যুব সমাজ আছে তাদের এমন আনকমন কিছু নিজে থেকে তৈরি করো যাতে জাতিকে তুমি ভালো কিছু দিতে পারো এবং তুমি নিজেও উজ্জ্বল হতে পারো। জি, এটা থেকে আয় হয় যে টাকা, তা দিয়ে আমি নিজে চলি, আমার ফ্যামিলি বা আমার মা আছে, আমার মাকে খরচ দিই এবং আমার লেখাপড়া খরচও চালাই। মোটামুটি কাদায় এটা যা আছে তা দিয়ে আমার সংসার মোটামুটি কাদায় চলতে আছে। তাই সবাই ব্যবসা করি এবং সুন্দর সমাজ গড়ি, এটাই আমার কর্তব্য বলতে, বা আমার এটাই সবার কাছে আমার চাওয়া পাওয়া। ঢাকাতে আইছি আমি আজকে 3 মাস। 1 মাস চাকরির জন্য খুঁজছি, চাকরির জন্য ঘুরছি, মানুষের দ্বারা দ্বারা গেছে, চাকরি পাইনি। আমার এই ব্যবসাটা করি হবাই 2 মাস হয়েছে। আমি 1 মাসে যে টাকা রুজি করছি তা দিয়ে আমি ওই যে পিছনে যে খাইছি ওই দিনাগুলো দিয়েছি। এখন যা আছি আমি মোটামুটি কাদায় ভালো আছি। আর এটার থেকে যা আয় হয় তাতে মোটামুটি আমার সংসার চলে, তেমন একটা ভালো চলে না। তাই দর্শকের উদ্দেশ্যে বলছি, তারা যদি আমার কেউ হেল্প করে এবং আমার যে স্বপ্ন, তাইলে আমি স্বপ্নের লক্ষণ পৌঁছতে পারবো। যেমন আমার স্বপ্নের লক্ষণ হচ্ছে, যেমন আপনি দেখেন যে বড় যারা ব্যবসায়ী আছে তাদের জীবনী খুলতে গেলে এই যে হানিফ পরিবহন যে মালিক, সে দেখেন একসময় সদরঘাট কী করছে, গামছা বিক্রি করছে, তখন আজকে সে হাজার হাজার গাড়ি আছে। তাই আমি যদি একটা গাছে উঠতে চাই, যে আমাদের গাছ আছে, তবে আমার গাছের গোড়া যেতে হবে, তারপর আমার ধাপে ধাপে আমার গাছের মাথা উঠতে হবে। আর আমি যদি এখানে বসি স্বপ্ন থেকে গাছের গায়ে উঠতে, আমি জীবনেও ওই স্বপ্ন থেকে বাস্তবায়ন হবে না। তা আমার এই ব্যবসা উদ্যোগ নিচ্ছি, আমি এই ব্যবসা থেকে বড় ব্যবসা করতে চাই এবং বড় ব্যবসায়ী হতে চাই। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় আমি কাস্টমারকে ইনভাইট করি বেশিরভাগ। আমরা বরিশালের ভাষা এবং বরিশালের ভাষায় কথা বললে মানুষ হাসে। তা হাসের কিছু না, যে এটা হচ্ছে আমার মাতৃভাষা, আমার মায়ের মুখ থেকে আমরা যে ভাষাটা গ্রহণ করছি এটাই আমার ভাষা। অনেকে আছে বরিশালের ভাষায় কথা বলে খ্যাত, বরিশালে খাতারকাটি, আমরা ওইটা কিছু মনে করি না। কারণ যে রাষ্ট্রীয় হোক, যে ভাষায় কথা বলুক, সে তার মায়ের মুখ থেকে যে ভাষাটা গ্রহণ করছে ওই ভাষাটাই সবথেকে বেস্ট, ওই ভাষাটাই ভালো। কোনো সময় মানুষ হিংসা দিমাগ করতে নাই, যে ভাষায় কথা বলুক। জি, আমার পড়াশোনা আমি এসএসসি দিছি আমতলী বরগুনা, মানে শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল থেকে। আর আমি এখন বর্তমানে বিএম শাখায় পড়তেছি ইন্টার সেকেন্ড ইয়ারে। এটা হচ্ছে আলহাজ আব্দুল খালেক বিএম কলেজ, ওই জায়গায় আমি সেকেন্ড ইয়ারে আছি, এখনও লেখাপড়া চলতে আছে।